বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে এদেশের পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল। তখন আগ্রাসী ওই শুল্ক হার কার্যকর করার আগেই সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে ৩ মাস সময় দিয়েছিলেন ট্রাম্প। ওই ৩ মাস শেষ হওয়ার আগ মুহূর্তে গতকাল সোমবার সময়সীমা আরও বাড়িয়ে আগামী ১ আগস্ট পর্যন্ত করেছিলেন তিনি। একই সঙ্গে ১৪টি দেশের সরকার প্রধানের কাছে এই দিন একটি করে চিঠি পাঠিয়েছেন তিনি। এর একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে। চিঠিগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন ট্রাম্প। গত ৭ জুলাই হোয়াইট হাউস থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক বসবে। এটি খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। উচ্চ শুল্ক এড়াতে যদি কোনো পণ্য পথ ঘুরে যুক্তরাষ্ট্রে আনা হয় তাহলে সেই পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। ৩৫% শুল্ক আমাদের দেশের সঙ্গে আপনাদের দেশের যে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করার জন্য যথেষ্ট নয়। এই হার আসলে তার চেয়ে অনেক কম। আপনি নিশ্চয় জানেন, যদি বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রের কারখানা গড়ে পণ্য উৎপাদন করে তাহলে সেই পণ্যের উপর কোনো শুল্ক থাকবে না, বরং আমরা দ্রুত পেশাদারভাবে এবং নিয়ম মেনে সব অনুমোদন দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হবে। ট্রাম্প আরও বলেন, যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন তা আমাদের আরোপিত ৩৫% শুল্কের উপর যোগ করা হবে। অনুগ্রহ করে এটা উপলব্ধি করুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি এটা স্থায়ী হওয়ার নয়, সেটা তৈরির পেছনের ভূমিকা রাখা বাংলাদেশের অনেক বছরের শুল্ক ও অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্যিক বাধা সংশোধন করার লক্ষ্যে এই শুল্ক আরোপ করা হয়েছে। এই ঘাটতি আমাদের অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি এবং সত্যিকার অর্থে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। ট্রাম্প আরও লিখেন, আপনার বাণিজ্যিক অংশীদার হিসেবে আমরা আগামী বছরগুলোতে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি এবং এই শুল্কের হার আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে বাড়ানো বা কমানো হতে পারে। আপনি কখনই যুক্তরাষ্ট্রের উপর হতাশ হবেন না। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।